বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এমডি টেইলার্স অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রনের কোট কলার কীভাবে কাটতে হয় এটি শেখাবো। আপনারা ভিডিওটি দেখবেন, আশা করি দেখবেন। আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না। যারা শিখতে চান তারা ভিডিওটি স্কিপ করে না দেখবেন। তো আজকের কোট কলারটি আমরা দুটি ভাগে ভাগ করে দেখাবো, একটি সহজ পদ্ধতি, একটি কঠিন পদ্ধতি। দুটি পদ্ধতি আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেন, এবং যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পারেন এবং সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা, দুটি ভাগে যে আমরা দেখাবো, দেখানোর আগে আমি চিত্র এঁকেছি। দেখুন, এখানে দুটি চিত্র আছে, একটি কঠিন, একটি সহজ। তো আগে আমি কঠিনটি দেখাই, যদি আপনাদের সহজ হয় তা আপনারা সহজভাবে এটি কাটতে পারেন। আর যদি আরেকটি আছে, এটা আমি দেখাবো, আপনারা দেখেন। তো বন্ধুরা, শুরু করি। আমরা এইখান থেকে শুরু করব। এই যে একটি বক্রম নিয়েছি আমরা, টিসি পেস্টিং যেটাকে বলা হয়, এটা নিয়েছি আমরা। এখানে আপনাদের দেখাবো, আপনারা দেখুন, লক্ষ্য করুন, আশা করি শিখতে পারবেন। তো এভাবে আমরা পেস্টিংটি নিয়ে নেব। প্রথমে নেওয়ার পর আমরা দেখাবো, প্রথমে এইটা দেখাবো, কঠিনটা দেখাবো। আপনারা দেখুন, এইভাবে নেব। এইভাবে নেওয়ার পর আমরা এখানে একটা দাগ দেব। দেখেন, এটা সোজা আছে, এটা স্ট্রেট আছে। এখান থেকে আমরা হাফ ইঞ্চিতে একটা দাগ দেব। এই দেখেন, হাফ ইঞ্চিতে একটা দাগ দিলাম। এইখান থেকে আমরা আরেকটা কথা হচ্ছে যে কোট কলার যখন আগে কোট কলার কাটবেন না, কোট কলার না কেটে আগে অ্যাপ্রনটি তৈরি করবেন। অ্যাপ্রনটি ওকে করার পর তারপর আমরা কোট কলার লাগাবো। তখন মেজারমেন্টটি ধরে মাপ দিয়ে দেখবেন যে 14.5, 15, 16, 17, এমনকি 18 হয়। সেই মাপ নিয়ে তারপর এখানে কাটিং করবেন। তো এখানে আমরা 15 ইঞ্চিতে দাগ দেব। 15 ইঞ্চিতে এটি দুটি ভাঁজ আছে। দেখুন, এখানে দুটি ভাঁজ আছে, ভাঁজ দুটি। এই যেখানে 15 ইঞ্চি নেব আমরা, 15 ইঞ্চি। এই যে 15 ইঞ্চি নিলাম, 15 ইঞ্চি এইখানে একটা দাগ দেব। এই যে দাগ দিলাম, এখান থেকে মেজারমেন্টটি হবে। তাহলে এখন এখানে আমরা হাফ ইঞ্চি নিয়েছি উপরে, এখানে এটা স্ট্রেট রাখতে হবে। এখান থেকে হাফ ইঞ্চি উপরে নেব, এবং এই যেখানে যে দাগ দিলাম আমরা, এখান থেকে 1 ইঞ্চি উপরে দাগ দেব। দেখুন, এটা আমি কিভাবে কাটি আপনারা ভালো করে লক্ষ্য করুন। তো এই যে এখানে হাফ ইঞ্চি, এখানে 1 ইঞ্চি। আচ্ছা, এখন এইখান থেকে আমরা এইখানে নেব 2.5 ইঞ্চি। এখান থেকে নেব 2.5 ইঞ্চি। এই যে এইখান থেকে নেব আমরা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। আর এইখান থেকে নেব আমরা 1.5 ইঞ্চি। এই যে দাগ দিলাম, এইখান থেকে আমরা 1.5 ইঞ্চি নেব। আচ্ছা, দেখেন 1.5 ইঞ্চি কীভাবে হয়, এবং এইখানে আর হচ্ছে মেইন সমস্যাটা, যে কীভাবে আমরা এটি কাটিং করলে সুন্দরভাবে গলাটি বসবে, ভালো দেখাবে। তো এখান থেকে 2.5 ইঞ্চি নিয়েছি। এখন আমরা এটা মানে শেপ স্কেল দিয়ে এখন আমরা এটা মিলাই দেবো। দেখেন কীভাবে মিলাই দেই। এই মার্ক থেকে এই মার্ক মিলাবো, এই মার্ক থেকে এই মার্ক মিলাবো। তাই স্কেলটি শেপ স্কেল দিয়ে, এখানে শেপ স্কেলের কাজ আছে, আমরা এইভাবে নেব। এই যে এই মার্ক এবং এই মার্ক, এই দেখেন, এই যে এইভাবে। এখন কোন পার্টে কি সেলাই হবে তাও আমি দেখাবো। এবার শেপ স্কেল দিয়ে এই যে দাগ দিলাম। আচ্ছা,
আশা করি দাগ দেখা যাচ্ছে। এখন দেখেন এই যে 2.5 ইঞ্চিতে আমরা দাগ দিয়েছিলাম, এখান থেকে আমরা এইখানে মার করব। এখান থেকে আমরা নিয়েছিলাম কত, 1.5 ইঞ্চি। এই যে 1.5 ইঞ্চি আমরা এই দিক দিয়ে এখন মার করবো। এই দেখেন এই যে মার্ক আর এই যে মার্ক, শেপ স্কেল এইভাবে রাউন্ড করে দিয়ে এই যে দেখেন কীভাবে হলো, এরকম হয়েছে। এখন আমাদের 15 ইঞ্চি, এটা 15 ইঞ্চি, এটা 15 ইঞ্চির দাগ, এবং এইখানে আমরা 1/2 ইঞ্চি বাড়তি দেব। যদি এইখানে 15 ইঞ্চি হয়, এই যে এখান থেকে দেখেন 15 ইঞ্চি যদি হয়, 15 ইঞ্চি, এইখানেও 15 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাড়তি দেব। কারণ যখন অ্যাপ্রনটি, যেমন আমরা পাঞ্জাবির ব্যান্ড কলার কাটি যেভাবে এক পাশে রাউন্ড দিয়ে দেই, শর্ট হয়ে যায়, যে পাশে আমরা সেলাই করি বডিতে থাকে সেই দিকে একটু বাড়তি থাকে, আপনারা খেয়াল করেছেন। সেই সিস্টেমে এটিও হবে, এটি হবে উপর পার্ট, এটি হবে নিচের পার্ট। এটি এই দিক দিয়ে আমরা সেলাই করব, কিন্তু এইখান দিয়ে আমরা বডির সাথে, কলারের যে বডি থেকে বডির সাথে আমরা সেলাই করব এই পার্টটা। তাহলে এখন এইখানে আমরা দাগ দিয়ে দিই, এই যে এইভাবে, এই একটু বাঁকা করে। তাহলে আমরা যদি যখন পাঞ্জাবির কলার কাটি কীভাবে কাটি, এইভাবে কাটি। দেখেন এই দেখাই দিতেছি, ধরেন এইরকম করে কাটি, এইভাবে কাটি পাঞ্জাবির কলার, আপনারা হয়তো খেয়াল করেছেন। ঠিক ওইভাবেই আমরা, এই যে আমরা যখন পাঞ্জাবি যখন কলার কাটি তখন এইভাবে রাউন্ড দিয়ে দিই, এইভাবে রাউন্ড দিয়ে দেই, ঠিক ওইভাবে এটিও হবে। তো একটু ব্যতিক্রম, একটু এইদিকে বাড়তি নিয়েছি যাতে এই কলারের মধ্যে ব্যান্ড এবং দুটি যে থাকে সে দুটি পার্ট এইখানেই হবে, এই 2.5 ইঞ্চির মধ্যে হবে। তো এটি দেখানো হয়ে গেল, এখন আমি কাটিং করি, আপনারা দেখুন। যে দেখুন এইখান থেকে নিয়ে সুন্দরভাবে ঘুরায় ঘুরায় যেভাবে রাউন্ড দেওয়া আছে ওইভাবে আপনারাও নেবেন। হয়ে গেল, এবং এখান থেকে এই যে এই যে হয়ে গেল কাটিং আমাদের। এইভাবেও আপনারা কাটিং করতে পারবেন। এটি হলো, এটি এক ধরনের কলার কাটিং। তা আমি আর একটি কলার কাটিং দেখাই, এটি আরও সহজ। এইটি সহজ, যারা নতুন কাজ শিখতেছেন এবং অনেক ঝামেলা মনে করেন যে অ্যাপ্রনটি কীভাবে কাটি, কীভাবে কলার কাটি, এগুলো নিয়ে অনেক টেনশনে আছেন, পেরেশানিতে আছেন। তো বন্ধুরা আমি বলতেছি, আমার ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং খেয়াল করবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা শিখতে পারবেন, ইজিভাবে বানাতে পারবেন। এখন আমি দেখাবো যে সহজভাবে যে কলারটি কাটা যায়। এইটি মনে করেন সোজা পার্ট, এই দিক দিয়ে সোজা আছে, এবং আমি এই চিত্র দেখাচ্ছি, এই যে দেখেন চিত্রটা, এইখানে সোজা আছে, আর এইখান দিয়ে রাউন্ড দিয়ে দেব। তাহলে আপনারা দেখুন আমি কিভাবে কি করি। তো এখানে দেখা যাচ্ছে যে একটা রাউন্ড দিয়ে দেব, রাউন্ড দেওয়ার পর আবার একটি শেপ স্কেল দিয়ে এই দিক দিয়ে রাউন্ড দিয়ে দেব। তো দেখেন আমি দেখাচ্ছি কিভাবে কি হয়। তো আমাদের মেজারমেন্টই 15 ইঞ্চিতে নিলাম, এই যে 15 ইঞ্চিতে নিলাম। দেখেন সিস্টেমে দেখই, এই যে এটি পার্ট সোজা আছে, সোজা থাকবে, সোজা থাকবে। যখন আমরা পেস্টিং কেটে নেব তখন সাইজ করে কেটে নেব সুন্দর করে সোজা করে। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের ডাবল পার্টই আছে। তো আমাদের মেন হিসাবটি হচ্ছে, মেন হিসাব যে মিডিলে আমরা নেব 3 ইঞ্চি। এটি মিডিল, এটি হচ্ছে কলারের মিডিল পয়েন্ট,
এই মিডিলে আমরা নেব 3 ইঞ্চি, 3 ইঞ্চির দাগ দিলাম। এবং এই যে কোণা আছে, সাইডের কোণা থাকে, এইখানে আমরা নেব 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিলাম। এখন আমাদের মেজারমেন্ট কত ছিল? 15 ইঞ্চি। এই যে 15 ইঞ্চি। আচ্ছা, এখন আমরা এটি শেপ স্কেল দিয়ে রাউন্ড করে দেব। দেখুন শেপ স্কেল দিয়ে কীভাবে রাউন্ড করে দেই, এইভাবে। এইভাবে রাউন্ড করে দেব। এই যে রাউন্ড করে দিলাম। সেম একইভাবে ওই যে আগেরটি আমরা যেরকম দেখাই দিলাম, এক পাশে কম হয় এক পাশে বেশি হয়, কম বেশি হয়, সেটি এইখানে আছে। সেটি হচ্ছে এইখানে একটু বাড়তি হবে, এইখানে কম হবে। এই উল্টাটা দেখেন, এই যে সোজা যেমন রাউন্ড যেমন এখানে দিয়েছিলাম, এটি হচ্ছে আমাদের এইখানে একটু রাউন্ড দিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু রাউন্ডে নাই, যে 1/2 ইঞ্চি আর 1 ইঞ্চি সেটা নাই। এটি এক পাশে সোজা, এক পাশে সোজা, আর এক পাশে রাউন্ড। দেখেন একই রকম, একটু কম বেশি। এই যেমন এখানে দেখছেন, এইখানে চলে গেছে উপরে, যে 1 ইঞ্চি নিয়েছিলাম উপরে সেটা এই দিকে গেছে, এবং এইখানে একই আছে। তো আমরা একটু রাউন্ড করে দেব, আর এই যে শেপ দিয়ে দেবো, একটু শেপ। এই যে হয়ে গেল। এখন কাটিং করি। দেখুন একদম সহজভাবে বুঝালাম। যারা বুঝেছেন তারা কমেন্ট আমাকে জানিয়ে দেন যে আসলে ভাই বুঝেছি। না বুঝলে আরেকবার দেখেন, তাও না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আরেকটি ভিডিও করে আপনাদের জানাবো। তো এই যে আমাদের আজকের অ্যাপ্রনের কলার, কোট কলার কাটিং হয়ে গেল। দুটি ভাগে দুইটি সিস্টেমে আমি দেখাইলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।